আচ্ছা, আমাদের হচ্ছে আজকে ফার্স্টের ক্লাস, মানে ফার্স্ট ক্লাসে আমাদের যে ক্লাস টপিক হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, ফোমো এবং সাইকোলজি উইথ গাইডলাইন। ওকে, এখন ফার্স্ট ক্লাস কেন? এটা হচ্ছে ট্রেডিংয়ের হৃৎপিণ্ড। এই ক্লাসটা হচ্ছে ট্রেডিংয়ের হৃৎপিণ্ড। ওকে, রেড গ্রিনে আন্দাজে ট্রেড প্লেস করলে অনেক সময় ট্রেড উইন হয়। কপাল ভালো থাকলে আপনি এখানে ধরেন হচ্ছে 10টা ট্রেড নিলেন, 7-8টা উইন হতে পারে। এখন দিন শেষে আমরা যদি প্রপার ওয়েতে মানি ম্যানেজমেন্ট করতে পারি, আমরা প্রফিটে থাকবো। এখন বিষয়টা হচ্ছে এই যে প্রফিটটা আমি কিভাবে ধরে রাখবো? ধরে রাখাটাই তো মেইন, তাই না? আমাদের মোস্ট অফ দ্য পিপলের এখানে অ্যাকাউন্ট জিরো হয়ে যায়, এটা কমন ইস্যু। ট্রেডিংয়ের সাথে যারা জড়িত তাদের কোনো না কোনোভাবে কোনো না কোনো এক সময় অ্যাকাউন্ট জিরো হয়েছে, সেটা যে কোনো ওয়েতে হোক। ওকে, আপনার ভুলের কারণে হোক বা আপনার কারণে হোক। ভুলের কারণেও কিভাবে হয়? ধরেন এক্সাম্পল স্বরূপ আমি ডেমো মনে করে হচ্ছে ট্রেড প্লেস করতেছি, বাট অ্যাকাউন্ট রিফ্রেশ হয়ে লাইভে শিফট হয়ে আছে, বাট আমরা টের পেলাম না। তখন হতে পারে ভুল করে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে অনিচ্ছাকৃতভাবে। আর একবার কীভাবে হবে? ইমোশন হারাইয়া তারপর হচ্ছে আমরা জিরো করি। তো এখানে সবাই মোটামুটি টুকটাক অ্যাকাউন্ট জিরো করেছি এর আগে। তার মানে আমরা সব কিছুই বুঝি যে জিরো করার কতটা কষ্ট। এখন আমরা 5 দিন ক্লাস শেষ হওয়ার পরে, কোর্স যখন শেষ হয়ে যাবে, ধরেন হচ্ছে উইকলি আপনি মিনিমাম 5 দিন হলেও প্রফিটে থাকবেন। এখন বিষয়টা হচ্ছে এই 5 দিন যে প্রফিটে থাকবেন, এই 5 দিনের প্রফিট মার্কেট যে 2 দিন লস হবে, এই 2 দিনে কি আমরা দিয়ে দিব? ডেফিনেটলি আমরা এই 2 দিনে দিব না। কেন দিব না? কারণ হচ্ছে আমরা এখানে ট্রেডিং করতে আসছি, এটা হচ্ছে অন কাইন্ড অফ একটা বিজনেস হিসেবে আমাদেরকে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা বিজনেস মাইন্ডেড না হব, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বেটার কিছু করতে পারবো না। তো আমরা ট্রেডিংটাকে বিজনেস হিসেবে নিব, ট্রেডিংটাকে হচ্ছে বিজনেস হিসেবে নিব। ঠিক আছে? এখন ধরে নিলাম আমরা উইকলি, ধরে নিলাম আমরা হচ্ছে উইকলি 5 দিন প্রফিট করব। এক্সাম্পল স্বরূপ আমরা ধরে নিলাম সপ্তাহের 2 দিন আমরা লস করব। ওকে, আপনি যদি মার্কেটকে দিতে নাও চান, জোর করে হলেও মার্কেট আপনার কাছ থেকে একদিন নিবে সপ্তাহে। এটা আপনি মানেন আর না মানেন, আপনি যত বড় মাপের খেলোয়াড় হন, সপ্তাহে একদিন মার্কেট আপনার কাছ থেকে নিবে। এখন এই নেয়াটা যাতে আমাদের লিমিটেশনের মধ্যে রাখতে পারি, এই জিনিসটা আমাদেরকে এনশিওর করতে হবে। এটা আমরা পরবর্তীতে আসতেছি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ডিসকাশন করব। ওকে, রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট বলতে আমরা আমাদের বেসিক আইডিয়া থেকে কোনো কিছু বলতে পারি কেউ? রিস্ক ম্যানেজমেন্ট বলতে আমরা মূলত হচ্ছে কি বুঝি? কেউ কেউ বলতে পারবো কিছু? হ্যাঁ, সজীব ভাই। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে আমার কথা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট বলতে আমি এটা বুঝি যে আমি যতটুকু লস এফোর্ড করতে পারবো, বা যেটা আমি লস করলে আমার কোনো প্রবলেম হবে না বা কোনো ধরনের ঝুঁকি হবে না, ওই ধরনের রিস্কটাই আমি মনে করি যে রিস্ক ম্যানেজমেন্ট আর কি। আচ্ছা, থ্যাংক ইউ, সুন্দর বলছেন। এনাদার কেউ বলতে পারবেন? জি ভাই। হ্যাঁ, রিপিট করেন। ভাই, আমার মতে রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আমি দৈনিক আমার কতটুক প্রফিট অ্যান্ড লস থাকবে এবং আমি প্রত্যেকটা ট্রেড কত পার্সেন্ট রিস্ক নিব, ওই জিনিসটা মেনটেন করে আমার ট্রেড গুলা নেওয়া আর কি। আচ্ছা, সুন্দর বলছেন। ওকে, আচ্ছা, বাইনারি ট্রেডিংটা মানে শুনতে যতটা সহজ মনে হয়, বাস্তবে এটা কিন্তু ততটাই রিস্কি। কীরকম রিস্কি? মানে বাইনারি ট্রেডিংয়ের এই যে কনসেপ্ট বলেন, যেগুলো শিখতে আসছেন, একদম ইজি। আমি যদি সুন্দরভাবে আপনাকে 10 মিনিট ব্রিফ দিই, আপনার মাথায় ইজিলি ক্যাচ মানে ঢুকে যাবে। এখন বিষয়টা হচ্ছে মেইন যে জিনিসটা, এই কারণেই ফার্স্ট এই ক্লাসে এইটা, মানে ফার্স্ট ক্লাস কেন, এইখান থেকে আপনার যাত্রা শুরু। প্রত্যেকটা ক্লাসেই টুকটাক এগুলো নিয়ে মাঝে মাঝেই ডিসকাস হবে। এই জিনিসটাই হচ্ছে মেইন। আপনি টপিক শিখতে পারবেন ভাই ইজিলি, বাট ওই যে আমরা একই ভুল করি। কীরকম ভুল করি? আমরা 5 দিন প্রফিট করি, 5 দিন আমরা নিয়ম মেনে সুন্দরভাবে, 5টা দিন খুব সুন্দরভাবে নিয়ম মেনে আমরা 5 দিন প্রফিট করছি, কম করি আর বেশি করি। বাট ওই যে 6 দিনের দিন আমাদের স্টপ লস হিট করলো, বা ওই 6 দিনের দিন যে মার্কেট আমার কাছ থেকে নিবে, বাট ওই দিনটাই আমরা আমাদের নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমরা কি করি? আমাদের স্টপ লস $10 যদি থাকে এক্সাম্পল স্বরূপ, ওই $10 মার্কেটকে দিয়ে দেই। দেন আমরা কি করি? এগেইন আবার বাইন্যান্স থেকে ডিপোজিট করি। বাইন্যান্সে যদি না থাকে, বিকাশ নগদের মাধ্যমে, কার্ডের মাধ্যমে কিনে দেন হচ্ছে বাইন্যান্সে ডিপোজিট করে ইনস্ট্যান্ট আমরা মার্কেটের সাথে রিভেন্স নেই। আর এই রিভেন্স যতবারই নিতে যাব ততবারই আমরা বিপদে পড়ব। আর এই কারণেই আমরা এখানে সাস্টেইন করতে পারি না, এই কারণেই আমরা হচ্ছে
প্রফিটের মুখ দেখতে পারি না। প্রফিট করতে পারি, বাট আমরা যে সপ্তাহ শেষে, আমরা যে মাস শেষে এখানে প্রফিট করব বা প্রফিটের একটা মুখ দেখব, প্রফিটেবল হব, এই জিনিসটা আমরা করতে পারি না। দ্যাটস ওয়াই এখানে 99% মানুষ ফেলার। ক্লিয়ার? আচ্ছা, রিস্ক ম্যানেজমেন্ট বলতে এতটুকুই বোঝায় যে আপনার কাছে কতটুকু ক্যাপিটাল আছে বা কতটুকু ব্যালেন্স আছে, ওই ব্যালেন্সটাকে আপনি কিভাবে মেনটেন করবেন, কতটুকু পার ডেতে রিস্ক নেবেন, যে কতটুকু লস হলে আপনি ওই জিনিসটাকে অ্যাফোর্ড করতে পারবেন, আপনার খারাপ লাগার জায়গা থাকবে না, বা ওই অতটুকু লস হইলে আপনার মানে বেশি একটা ক্ষতি হবে না। জাস্ট এই জিনিসটাই হচ্ছে বাংলা ভাষায় বোঝার ট্রাই করি যে রিস্ক ম্যানেজমেন্ট এটাকেই বলে, যে আমার কাছে এখন 100 টাকা আছে, এই 100 টাকাকে আমি কিভাবে মার্কেটে ইউটিলাইজ করব। 100 টাকার ভিতরে ধরে নিলাম আমার আজকের দিনের জন্য 10 টাকা বরাদ্দ, এখন ওই 10 টাকাকে আমি কিভাবে ইউজ করব, এই জিনিসটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আর ওই মানে এই 10 টাকাকে যে আমি কিভাবে ইউজ করব, ওইটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ওকে, আচ্ছা, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আমরা একটু ডিসকাস করার ট্রাই করি। অ্যাজ এ এক্সাম্পল হিসেবে ধরেন আমরা একটা ফিজিক্যাল বিজনেসের সাথে সবাই জড়িত। ওকে, এক্সাম্পল, এখন সবাই যে আমরা ব্যবসা করি, সবাই যে আমরা চাকরি করি, সবাই যে আমরা খেতে খামারে কাজ করি, ব্যাপারটা এরকম না। ট্রেডিংয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। অনেকে আছে হাই এডুকেটেড, অনেকে আছে ধরেন এক্সাম্পল স্বরূপ স্কুলের বারান্দায়ও যায় না। এখন এর মানে সে ট্রেডিং শিখতে পারবে না এমন কিছু না, আবার যে হাই এডুকেটেড এর মানে এটা না যে সে একবারেই সব কিছু পেরে যাবে। ওকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক এক রকমের ব্রেন দিয়েছে, আমাদের আইকিউ এক এক রকম, কারো একবারে হয়ে যাবে, কারো 2-3 বার সময় লাগবে। সো একটা জিনিস আজকে মাথায় রাখবেন, ট্রেডিং জিনিসটা কঠিন কিছু না, কঠিন হইল জাস্ট ইমোশনটাকে কন্ট্রোল করা। এখন ওইটা কিভাবে কি করবেন সব কিছু বলে দিব, জাস্ট আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই যে গাইডলাইনটা আমি দিব, এই গাইডলাইনটুকু আপনি অক্ষরে অক্ষরে ফলো করবেন, পালন করবেন। ওকে, তাহলেই এনাফ, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, রিস্ক ম্যানেজমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা তো বলে দিলাম। এক্সাম্পল স্বরূপ ধরেন আমাদের কারো একটা টং দোকান আছে চায়ের। ওকে, টং দোকান থাকে না চায়ের রাস্তার পাশে। এখন এক্সাম্পল স্বরূপ জি ভাই ওনার থাকে। ওনার ধরেন হচ্ছে কেটলি বা আনুষঙ্গিক গ্যাসের চুলা সিলিন্ডার সব কিছু মিলেই আনুষঙ্গিক ওনার 10 থেকে 12 হাজার টাকা ওখানে ইনভেস্ট আছে, তাই না? 10 থেকে 12 হাজার টাকা ধরে নিলাম, বাংলা টাকায় ওখানে কত হয়? $100। $100ই তো 12,000 বা 13,000 টাকা, তাই না? জি ভাই। আচ্ছা, যদি 12,000 বা 13,000 টাকা হয়, এই 13,000 টাকা টোটাল ইনভেস্ট হচ্ছে এই চায়ের দোকানে আমি করেছি, তাই না? এখন একটা চায়ের দোকানের একটা হিসাব আমরা একটু বোঝার ট্রাই করি। এখন এই টং দোকানে আমি যদি 13,000 টাকা ইনভেস্ট করি, তাহলে আমি পার ডে ওখান থেকে কত টাকা প্রফিটের চিন্তা করতে পারি? আমার সাইকোলজিকে মানে আমার যে ব্রেন আছে, ওই ব্রেন থেকে কি বলে একটু বলেন তো, যার যার ব্রেন থেকে। আমি 10,000 টাকা বা 12,000 টাকা ইনভেস্ট করছি একটা চায়ের দোকানে, একটা ফিজিক্যাল দোকান ওটা। হুম, হতে পারে অন্য কোনো বিজনেস, আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে চায়ের দোকানের কথাই বললাম, যেটা সচরাচর দেখা যায় চোখের সামনে। এখন এই যে চায়ের দোকানটা থেকে আমি কত টাকা সর্বোচ্চ প্রফিটের আশা করতে পারি ওখান থেকে? ভাই 200-300, ভাই আচ্ছা, দুই ভাই 200 তিনশো বা 500 টাকা 300। এনাদার কেউ? ভাই সর্বোচ্চ 500 টাকা। সর্বোচ্চ 500 5 টাকা। থেকে 700। 5 থেকে 700। জাফর ইকবাল ভাই বলছেন সর্বোচ্চ 500, তাই তো? জি ভাই। আচ্ছা, আপনারটা ধরে নিলাম মোস্ট ইফেক্টিভ বিকজ অফ আপনি একজন বিজনেসম্যান, সো আপনারটাই ধরে নিলাম ইফেক্টিভ। একজন বলছে 2 থেকে 300, একজন বলছে 5 থেকে 700, একজন বলছে 500। ওকে, সবারটাই অলমোস্ট প্রায় অ্যাভারেজের কাছাকাছি। আমরা ধরে নিলাম 500 টাকা। ওকে, আমরা ধরে নিলাম ওখান থেকে আমরা ডেইলি 500 টাকা প্রফিট করব। এখন এই 500 টাকা প্রফিট করার জন্য আমাদের তো দোকান সারাদিনই করতে হবে নাকি? 1 ঘন্টা বিজনেস করলে তো, 1 ঘন্টা চা বিক্রি করলে তো আমার 500 টাকা প্রফিট হওয়ার কথা না, কথা? না জি ভাই, না ভাই। জি কথা না না। আচ্ছা, কথা না। তার মানে আমাকে সকাল 10টা থেকেও যদি আমি দোকান স্টার্ট করি, সন্ধ্যা 8টা পর্যন্ত তো মিনিমাম আমাকে দোকানটা চালাইতে হবে, তাই না? কারণ ম্যাক্সিমাম কাস্টমার আসে হয় বিকালে সন্ধ্যার পরে, কিছু কাস্টমার আসে সকালের দিকে, ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু দুপুরে থাকে না। তার মানে আমাকে সকাল 10টা থেকে রাত্র 8টা 10টা পর্যন্ত যার যেখানে যেরকম জনসমাগম সেরকম ভাবে হচ্ছে আমরা দোকান খোলা রাখি, তাই না? তো এখন এই যে 10টা থেকে 8টা পর্যন্ত অলমোস্ট প্রায় 8 থেকে 9 ঘন্টা দোকান করে যদি আমরা 500 টাকা ইনকাম করি, বা 500 টাকা ইনকামের জন্য আমরা টার্গেট রাখি, তাই না? এবং পক্ষান্তরে আরেকটা এক্সাম্পল দেই, ধরে নিলাম
আমাদের হচ্ছে আশেপাশে তো আমরা তো কামলা বুঝি তাই না, দিনমজুর তো বুঝি নাকি? জি ভাই। জি ভাই আচ্ছা বুঝি। এখন মানে যার যার গ্রাম বাংলায় যেটা বলুক সমস্যা নাই, মানে আমরা একটা দিনমজুর হিসেবেই বলি। ধরেন এক্সাম্পল স্বরূপ আপনার বাসায় ধানের জমি আছে, ধান ধান লাগানোর জন্য একজন আহ, দিনমজুর আপনি ঠিক করছেন। এখন ওই দিনমজুরের মজুরি কত? ম্যাক্সিমাম হইলে 700 থেকে 800 টাকা, তাই না? এরকমই তো, জি ভাই। জি ভাই। 700 থেকে 800 টাকা। এখন এই 700 টাকা, 800 যে আমরা দেই, কখন দেই? উনি সকাল 8টায় আসে বা 9টায় আসে, এসে বিকাল 4টা থেকে বা 5টা পর্যন্ত থাকে, তাই না? একটানা এরকম কাজ জি করে না, ভাই। মাঝখানে তো শুধু হচ্ছে সকালবেলা খাবারের জন্য একটু ব্রেক থাকে, দুপুরে খাবারের জন্য একটু ব্রেক থাকে। এছাড়া তো কন্টিনিউয়াসলি সে কাজ করে, তাই না? রোদে পুড়ে হোক, বৃষ্টিতে ভিজে হোক, যেভাবেই হোক, তাই না? জি ভাই। একটানা যদি জি ভাই। এরকম 8 থেকে 9 ঘন্টা পরিশ্রম করার পরে সে শুধু 700 থেকে 800 টাকা পায়, এবং এইখানে আমি চায়ের দোকান করতেছি, সেখানে যদি আমি হচ্ছে একটানা পরিশ্রম করে অনলি 500 টাকা প্রফিট করতে চাই, 10,000 টাকা ইনভেস্ট করে, 10,000 টাকা মিন ধরেন এক্সাম্পল স্বরূপ $100, 11,000 টাকা বা 12,000 টাকা বা 13,000 টাকা ইনভেস্ট করে যদি এটা করতে চাই, তাহলে আমরা কেন ট্রেডিংয়ে $100 ডিপোজিট করে একদিনেই আমরা $100 প্রফিট করার চিন্তা রাখি? এটা কি রাইট? না ভাই, রং। সবাই একটু রেসপন্স 100% করেন, রং। এটা কি রাইট কিনা? ভাই এটা রং। আপনি যদি $100, আপনার যদি ক্যাপিটাল থাকে $100 এবং আপনি যদি প্রফিট করার চিন্তা করেন $100 একদিনে, তার মানে এটা গ্যাম্বলিং, জুয়া, সোজা কথা, বাংলা কথায়। হয়তোবা আপনি কপাল ভালো থাকলে কোনো একদিন করতে পারেন। এক্সাম্পল স্বরূপ আপনি $100 মাইরা দিছেন একটা ট্রেডে, আপনার কপাল ভালো হইতে পারে, আপনার প্রফিট হয়ে গেছে। আমি ধরে নিলাম আপনার $100 দিয়ে আপনি $100 প্রফিট করে ফেলছেন। এর মানে আপনি কন্টিনিউয়াসলি প্রতিদিন করবেন, ব্যাপারটা এরকম না। ক্লিয়ার? সো আমরা যেহেতু এখানে ট্রেডিং করতে আসছি, আমরা কিন্তু এখানে ওই কামলার মতো আমরা কিন্তু 7 থেকে 8 ঘন্টা সময় এখানে দিব না। ওই চায়ের দোকানের মতো 8 ঘন্টা সময় আমি এখানে দেব না। আমরা কি করব? আমরা ম্যাক্সিমাম হইলে এখানে 30 থেকে 40 মিনিট সময় দিব। আর এই 30 থেকে 40 মিনিট সময়ের মধ্যে আমি যদি 500 থেকে 1,000 টাকা ইনকাম করি, ক্ষতি আছে কোনো? না ভাই। জি ভাই। আচ্ছা, এই যে 500 থেকে 1,000 টাকা, এইটা অ্যাজ এ এক্সাম্পল দিয়েছি। এর মানে এটাই যে আপনাকে করতে হবে, ব্যাপারটা এরকম না। এইটা নির্ভর করবে টোটালি আপনার ওভারঅল ফান্ডের উপর। আপনার টোটাল কতটুকু ক্যাপিটাল আছে ওইটার উপর নির্ভর করবে আপনি পার ডেতে 500-তে হ্যাপি নাকি আপনি পার ডেতে 5,000-এ হ্যাপি। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ক্লিয়ার ভাই। এখন আমরা কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করব, আমি ওভারঅল সবার ক্ষেত্রে একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা ট্রেডিংয়ে সাধারণত আসি, মোস্ট অফ দ্য পিপল হচ্ছে স্টুডেন্ট, মোস্ট অফ দ্য পিপল হচ্ছে স্টুডেন্ট, অথবা যাদের অ্যানাদার কোনো ইনকাম সোর্স নাই, যাদের অ্যানাদার কোনো ইনকাম সোর্স নাই। তো যারা স্টুডেন্ট তারা আসে কি, হয় বন্ধুর কাছ থেকে ধার করে নিয়ে আসে, অথবা টিউশনের ফি জমাইয়া বা টিফিনের ফি জমাইয়া 50, 20, 30, 40, $50 অ্যাড করে দেন আমরা ডিপোজিট করার ট্রাই করি। এরকম কিছু হইতো, তাই না? জি ভাই। জি ভাই। আচ্ছা, ধরে নিলাম আমাদের সবার অ্যাভারেজে $100 করে ক্যাপিটাল, সবার ধরে নিলাম। ওকে, এটা জাস্ট আমি আপনাকে বোঝানোর সাথে বলতেছি। এখন হতে পারে কারো ক্যাপিটাল $20, হতে পারে কারো ক্যাপিটাল $50, হতে পারে কারো ক্যাপিটাল $60। আমি শুরুতেই আপনাকে একটা কথা বলতেছি, মন খারাপ করার কিছু নাই, ডিমোটিভেটেড হওয়ারও কিছু নাই। $20 দিয়ে উপরে ওঠা খুব টাফ, $50 দিয়ে উপরে ওঠা খুব টাফ, $60 দিয়ে উপরে ওঠা খুব টাফ। তবে যে উঠতে পারবেন না, ব্যাপারটা এরকম না। আমি আপনাকে সাজেস্ট করব আপনি আগে প্রপার ওয়েতে শিখেন, মার্কেটে সুন্দরভাবে প্র্যাকটিস করেন, সব কিছু আয়ত্ত নিয়ে আসেন। যখন আপনি প্র্যাকটিস করতে করতে আপনার কাছে যখন মনে হবে যে না আমার এখন ডিপোজিট করলে আমি এখানে বেটার কিছু করতে পারবো, দেন আপনি লাইফ ব্যালেন্সে শিফট হবেন। এর আগে আপনি লাইফ ব্যালেন্সে শিফট হবেন না। লাইফ ব্যালেন্সে শিফট হওয়ার আগে ডেফিনেটলি প্রয়োজনে আমার সাথে একটু কথা বলে নিয়েন যে ভাই আমার এখন এই সিচুয়েশনে এই অবস্থা, আমি এখন কি করতে পারি, আমার কি এখন ডিপোজিট করা ঠিক হবে নাকি ডিপোজিট করা ঠিক হবে না, আমি আরও কিছুদিন ওয়েট করব। ওকে, আমি আপনাকে অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের ম্যাক্সিমাম পিপলের ধরে নিলাম আমাদের $100 হচ্ছে টোটাল ক্যাপিটাল। আমরা এখন রিস্ক ম্যানেজমেন্ট এটা দিয়ে কী করব? এই $100কে আমরা হচ্ছে 10টা ভাগে ডিভাইড করব। $100কে 10টা ভাগে যদি আমরা ডিভাইড করি, তাহলে আমাদের এক একটা ভাগে কত করে থাকে? $10, $10। তাই না? তো আমাদের জি ভাই। টোটাল যে ক্যাপিটালটা থাকবে সেটা হতে পারে একজনের 100,
হতে পারে একজনের 1000, নো ইস্যু। বাট যার যত ক্যাপিটাল থাকবে ওই ক্যাপিটালকে 10টা ভাগে ভাগ করতে হবে, মিনিমাম 10টা ভাগে ভাগ করতে হবে। ওকে, 10টা ভাগে জি ভাই। ভাগ করার পরে এই একটা ভাগ আমার একদিনের স্টপ লস, এই একটা ভাগ আমাদের একদিনের স্টপ লস। ক্লিয়ার? ওয়ান বাই ওয়ান সবাই Clear. রেসপন্স করেন তো, ক্লিয়ার কিনা? যতটুকু বলছি এতটুকু। জি ভাই, Clear. ক্লিয়ার। ওকে, আমাদের $100 ক্যাপিটাল ছিল, এই $100কে 10টা ভাগে ভাগ করব, আমাদের হচ্ছে $10। এই $10 আমাদের হচ্ছে পার ডে স্টপ লস। ওকে, পার ডে স্টপ লস $10। এখন এই যে $100 আমার ক্যাপিটাল, আমি কি এই $100ই কোটেক্সে ডিপোজিট করব? নো, আমরা হচ্ছে এই $100ই কোটেক্সে ডিপোজিট করব না। আমরা হচ্ছে এই অনলি $10 কোটেক্সে ডিপোজিট করব একদিনের স্টপ লস। বাকি $90 আমার যে ওয়ালেট আছে, হতে পারে বাইন্যান্স, হতে পারে আনাদার কোনো ওয়ালেট, নো ইস্যু, আমরা ওই ওয়ালেটে এই $90 রেখে দেব। বাকি যে $10 থাকবে, এই $10 আমার হচ্ছে একদিনের স্টপ লস, এইটা আমি কোটেক্সে ডিপোজিট করব। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। Clear by clear. আমার প্রফিট টার্গেট হিট, আমি উইথড্র দিয়ে দিব। আমার স্টপ লস হিট, আমি ক্লোজ করে দিয়ে আমার যদি কোনো কাজ থাকে আমি কাজ করব। বাট এই ভুলটা ভুল করেও করা যাবে না। আমার এই $10 স্টপ লস হিট হয়েছে, আমি অ্যাগেইন বাইন্যান্স থেকে ডিপোজিট করব, দেন ট্রেড প্লেস করব, লস রিকভার করার ট্রাই করব। যখনই এই ধরনের ইন্টেনশন আপনার মাথায় চলে আসবে, তখনই আপনার ওই ব্যালেন্স বাইন্যান্সে যা আছে তাও জিরো হয়ে যাবে। সো এই ভুল করা যাবে না। কেন বারবার আমি বলতেছি যে অনলি স্টপ লস ডিপোজিট করব? বিকজ অফ ম্যাক্সিমাম পিপল হচ্ছে এই $10 স্টপ লস হিট করলেও আপনি চাইলেও আর লস হবে না। কেন লস হবে না? কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টে আর ব্যালেন্স নাই। ওকে, হইতে পারে এক্সেপশনাল 2-1 পার্সন থাকতে পারে যার চুলকানি বেশি, সে অ্যাগেইন বাইন্যান্স থেকে ডিপোজিট করে দেন ট্রেড প্লেস করবে। বাট মোস্ট অফ দ্য পিপল লস হলে আর $10 বেশি পরবর্তীতে আর ডিপোজিট করবে না। ক্লিয়ার? এইটা হচ্ছে একদম সেফ। আপনার অ্যাকাউন্টে থাকতেই পারে $100 থাকতেই পারে, আপনার অ্যাকাউন্টে $500 থাকতেই পারে, নো ইস্যু। বাট এই যে $500 যদি আপনার অ্যাকাউন্টে থাকে, এই $100 যদি আপনার অ্যাকাউন্টে থাকে, ফুল অ্যামাউন্টটা রিস্কে থাকবে, ফুল অ্যামাউন্টটা রিস্কে থাকবে। আপনি চাইলেও, যদি আল্লাহ না করুক এমন একদিন আসতে পারে, আপনি আপনার ইমোশনকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছেন না, আপনি চিন্তা করতেছেন আমার ব্যালেন্সে তো 100 আছেই, আমার কেবল $10 লস হয়েছে, সমস্যা নাই, আমি একটা $10 ট্রেড প্লেস করি, আমার ফুল যতটুকু লস হয়েছে রিকভার হয়ে যাবে। এরকম চিন্তাভাবনা সবারই আসে, তাই না? তো জি ওই ভাই। ইন্টেনশন থেকে যখন এই $10 একটা ট্রেড প্লেস করবেন, তখন আপনার 20 লস হয়ে গেল। আর যখন আপনার 20 লস হয়ে যাবে, তখন আপনি চাইলেও ওই মার্কেট থেকে আর উঠতে পারবেন না, অটোমেটিকলি ফোমো ট্রিগার হবে। ফোমো ট্রিগার হলে ব্যালেন্স 110% জিরো হয়ে যাবে। সো স্টপ লসের বাহিরে, প্রথম কথা হচ্ছে স্টপ লসের বাহিরে এক সেন্ডো মার্কেটে ডিপোজিট করা যাবে না বেশি। স্টপ লস হিট হয়েছে, স্টপ লসের বেশি এক সেন্ডো মার্কেটকে দেওয়া যাবে না। আমি মার্কেট থেকে 5 দিন নিব, মার্কেট আমার কাছ থেকে 1 দিন নিবে, নো ইস্যু, আমরা মার্কেটকে দিব, তাতেও কোনো সমস্যা নাই। কতটুকু দিব? অনলি স্টপ লসটুকু দিব, এর বাহিরে এক সেন্ডো মার্কেটকে দিব না। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, এবার আমরা আসি কিভাবে মানি ম্যানেজমেন্ট করব। ওকে, মানি ম্যানেজমেন্ট তো মোস্ট একটা ইম্পর্ট্যান্ট পার্ট অফ ট্রেডিং। যেমন হচ্ছে লস ট্রেডিং একটা পার্ট, যে বলবে যে লস হয় না সে বড় একটা স্কামার। 110% ধরে নেবেন, সে বড় একটা স্কামার। লস হবে ট্রেডিংয়ে 100% বলতে কিছু নাই। আমি নিজেও আপনাকে বলবো না যে আপনি M4 ট্র্যাপে ট্রেড করেন, আপনি ব্রেকআউটে ট্রেড করেন, 10টায় 10টা ট্রেড উইন হবে। 10টায় 10টা ট্রেড উইন হইতে পারে যদি আপনি পারফেক্টলি ট্রেড এক্সিকিউট করতে পারেন, বাট 10টায় 10টা ট্রেড মোস্ট অফ দ্য টাইম আপনার হবে না। বাট আপনার 8টা 9টা ট্রেড প্রফিট হবে সুন্দরভাবে ট্রেডগুলো করতে পারলে। ওকে, সো আমি আপনাদের সবাইকে বলবো কেউ হতাশ হবেন না। আর একটা বিষয় হচ্ছে, ক্লাস তো শেষ হইতে হইতে প্রায় অলমোস্ট 1 মাস লেগে যাবে, 1 মাস প্লাসও হইতে পারে। সো যেদিন যেই ক্লাসটা হবে সবাই একটু ট্রাই করবেন ওই ক্লাসেই বুঝে যাওয়ার জন্য। যদি না বুঝেন, একবার বুঝেন নাই সমস্যা নাই, আপনি 10বার কোশ্চেন করবেন, নো ইস্যু, আমি আপনাকে বুঝাই দিতে বাধ্য, আমি বুঝাইয়া দিতে বাধ্য, আপনাকে বুঝে যেতে হবে। পরবর্তী দিনও যদি আপনার মনে হয় যে না আমার এখানে একটা ডাউট আছে, ওই জিনিস নিয়ে আগে ডিসকাস হবে, দেন পরবর্তী দিন পরবর্তী টপিকে আমরা শিফট হব। ক্লিয়ার?
জি ভাই এবার ক্লিয়ার। আসি আমরা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট আমরা কি করব? আমাদের তো স্টপ লস $10, তাই না? এখন এই $10 দিয়ে আমরা কিভাবে মানি ম্যানেজমেন্ট করব? প্রথমত এরকম তো মানি ম্যানেজমেন্ট আছে এমটিজি, আমরা এমটিজি সবাই শুনছি না? জি ভাই ডাবল অ্যামাউন্ট। হ্যাঁ, এমটিজি হচ্ছে মাল্টি অ্যাঙ্গেল। ধরেন এক্সাম্পল স্বরূপ $2 একটা ট্রেড লস হয়েছে, পরেরটায় আমি $4 ট্রেড প্লেস করব। এটাই হচ্ছে এমটিজি। এমটিজি তাদের জন্য যাদের বড় অ্যামাউন্ট আছে, অনেক বেশি ক্যাপিটাল আছে, এমটিজি তাদের জন্য। এমটিজি আমার আপনার মতো ছোট অ্যামাউন্টের ট্রেডারদের বা ছোট অ্যামাউন্টের পার্সনের জন্য এমটিজি না। ওকে, এমটিজি ইউজ করলে কি হবে আমরা একটু বোঝার ট্রাই করি। আমাদের এই $10 দিয়ে এক্সাম্পল স্বরূপ আমরা যদি $2 করেও ট্রেড প্লেস করি, প্রথম ট্রেড যদি কোনো না কোনো কারণে আমাদের লস হয়ে যায়, পরবর্তী ট্রেড আমার করতে হবে কত ডলারের? $4। চার। এই $4 যদি আমাদের লস হয়ে যায়, তারপরের ট্রেড আমাকে করতে হবে কত ডলারের? $8, 8। তাই না? এমটিজি তো এমনই, সবাই তো জানি, তাই না? জি ভাই। সবাই জানি না এমটিজি? জি ভাই, জি জি ভাই। ভাই, এরকম আচ্ছা মার্টিঙ্গেল। আচ্ছা, নতুনরা একটু কথা বললেন অ্যাটলিস্ট, আমার তো বুঝতে হবে যে আপনি বুঝতেছেন। জি ভাই বুঝতেছি। যার নয়েজ নাই কথা বলেন, হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, এমটিজি যেহেতু আমরা বুঝি যে প্রথম $2 ট্রেড যদি প্লেস করি, $2 ট্রেড যদি লস হয়ে যায়, তাহলে $4 ট্রেড প্লেস করতে হবে। $4 কোনো কারণে লস হয়ে গেলে $8 ট্রেড করতে হবে। আর $8 যদি কোনো কারণে লস হয়, তাহলে পরবর্তী ট্রেড হচ্ছে $16। আমার কি ব্যালেন্সে আর আছে? আমার তো এই দুইটা ট্রেড লস হওয়ার পরে আমাদের $6 লস হয়ে গেছে। তারপর থাকে হচ্ছে $4। এখন এই আমার পরবর্তী ট্রেড হচ্ছে $8, তাহলে আমি $4 দিয়ে কিভাবে $8 ট্রেড নিব? আমার তো দুইটা ট্রেডেই আমাদের মানি ম্যানেজমেন্ট সব উল্টাপাল্টা হয়ে যাবে, তাই না? জি ভাই। এমটিজি যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের ব্যালেন্স মানে জিরো হতে বেশি সময় লাগবে না। ওকে, দু একদিন মার্কেট তো খারাপ থাকবে, মার্কেট তো আমার আপনার কারো বাবার না, তাই না? এখন দু একদিন হতে পারে আপনার এমনও হতে পারে যে আপনি 3-4টা ট্রেড প্লেস করছেন, ব্যাক টু ব্যাক সব লস হইতেই পারে, স্বাভাবিক। ওকে, বাট আমি বলবো না যে হবেই, আপনার 110% হবেই, বাট হইতে পারে এরকম। ওকে, ম্যাক্সিমাম মানুষের সাথে এটা হয়। মনে হবে যে মার্কেট আপনাকে ট্র্যাক করতেছে কোনো না কোনোভাবে, আপনি কি করতেছেন, মার্কেট দেখতেছে যে মার্কেট কেন আমার সাথে এরকম করে, যে আমি ট্রেড নিছি আপে, ও কেন ডাউনে যাইতেছে। আপনার মনে হবে যে মার্কেট আপনাকে দেখতেছে বা ট্র্যাক করতেছে কোনো না কোনোভাবে, বাট ব্যাপারটা ওরকম কিছুই না। তো আমরা হচ্ছে এই যে মানি ম্যানেজমেন্ট এমটিজি টাইপের যেটা, এটা অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব? এমটিজি টাইপের মানি ম্যানেজমেন্ট করলে আমার 2-এর পরে 4, 4-এর পরে আমাকে $8 ট্রেড প্লেস করতে হবে। আর যখন এটা করতে যাব, আমার ব্যালেন্স এই দুইটা ট্রেড, সর্বোচ্চ 3টা ট্রেডে আমার স্টপ লস হিট হয়ে যাবে, তাই না? সর্বোচ্চ 3টা ট্রেডে আমার স্টপ লস হিট হয়ে যাবে। আমার আছেই ব্যালেন্স $10, আমি $2 নিলাম, তারপর $4 নিলাম, এই তো $6। তারপরে ট্রেডই হচ্ছে আমার $8, আছেই আমার ব্যালেন্সে $6। আমি কিভাবে তাহলে এমটিজি টাইপের মানি ম্যানেজমেন্ট করব? নাকি প্রশ্ন আসে না? তো আমরা জি হচ্ছে ভাই। এই এমটিজি টাইপের মানি ম্যানেজমেন্ট অ্যাভয়েড করব। আমরা এমটিজি টাইপের মানি ম্যানেজমেন্ট করব না। ক্লিয়ার? তারপরে থাকে হচ্ছে পার ট্রেডে একই অ্যামাউন্ট ইউজ করা। আপনার $1 ট্রেড করছেন, প্রথমে একটা লস, আপনি পরে আবার লস হয়েছে, তাও $1 ট্রেড প্লেস করতেছেন, প্রফিট হয়েছে, তাও আপনি $1 ট্রেড প্লেস করতেছেন, লস হয়েছে, তাও আপনি $1 ট্রেড প্লেস করতেছেন, প্রফিট হয়েছে, তাও আপনি $1 ট্রেড প্লেস করতেছেন। তাহলে এটা করলে কি হবে? এটা করলে আমাদেরকে ওভার ট্রেড করতে হবে। আর আমরা যখনই হচ্ছে ওভার ট্রেড করতে যাব, তখনই আমাদের লস হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। এক্সাম্পল স্বরূপ, আমরা ধরেন আমাদের প্রফিট টার্গেটের কাছাকাছি চলে গেছি, প্রফিট টার্গেটের কাছাকাছি চলে গেছি, আমাদের ধরেন টিপি মানে প্রফিট টার্গেট হচ্ছে $10, আমার হচ্ছে ধরেন 7 বা 8 হচ্ছে প্রফিট হয়ে গেছে। আমরা 7-8 হয়ে গেলে আমরা উঠে যাব। আমরা কখনো রাউন্ড ফিগার করতে যাব না। যখন আমরা রাউন্ড ফিগার করতে যাব, অনেক সময় দেখবেন এই যে $2 পূরণ করতে গেছেন, ওই $2 পূরণ করার জন্য আপনি যে 8 প্রফিট করছেন এটাও লস হবে, আপনার অ্যাকাউন্টে যে 10 আছে স্টপ লস ওটাও লস হবে, এই শুধু এই $2 ফিল আপ করতে গিয়ে। ক্লিয়ার? সো জি ভাই রাউন্ড ফিগার 100%। করার দরকার নাই, রাউন্ড ফিগার করার দরকার নাই। আপনার প্রফিট টার্গেট 10, 8, 7, 8, 9 হয়েছে, আপনি উঠে যান, সমস্যা নেই। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার ভাই। আমরা প্রথমত হচ্ছে এমটিজি টাইপের মানি ম্যানেজমেন্টটা অ্যাভয়েড করব, এবং প্রত্যেকটা ট্রেডে সিঙ্গেল সিঙ্গেল অ্যামাউন্ট ইউজ করাটাও অ্যাভয়েড করব। কেন? বিকজ অফ আমাদের হচ্ছে অনেকগুলো ট্রেড প্লেস করা লাগবে, তাহলে
যদি আমরা প্রত্যেকটা ট্রেডে $1 করে ইউজ করি, লস হলেও $1, প্রফিট হলেও $1, লস হলেও $1, প্রফিট হলেও $1, তাহলে $5 প্রফিট করতে আমার ট্রেড করা লাগবে অলমোস্ট 10+। অনেক সময় লস হয়ে যাবে, আমাদের তো ম্যাক্সিমাম সময় হচ্ছে পার্সেন্টেজ লো থাকে, তাই না? আমরা যদি $1 ট্রেড প্লেস করে থাকি, আমাকে তো $1 রিটার্ন দেয় না, আমাকে তো সর্বোচ্চ হলে 92-93 সেন্ট রিটার্ন দেবে, তাই না? তো আমার তো সেক্ষেত্রে অনেকগুলো ট্রেড প্লেস করা লাগবে এরকম করলে। আমরা এটাও অ্যাভয়েড করব। আমরা কি করব? আমরা অলওয়েজ কম্পাউন্ডিং করব। কম্পাউন্ডিং নাম শুনছি এর আগে কেউ? জি ভাই। জি ভাই, শুনছি। আচ্ছা, আমরা কম্পাউন্ডিং করব। কম্পাউন্ডিং কিভাবে করব? আমাদের $10 স্টপ লস, তাই না? এই $10কে 5টা ভাগে ভাগ করব। 5টা ভাগে ভাগ করলে কত করে হয়? $2, তাই না? তো $2 যদি জি হয়, ভাই। $2 দিয়ে আমরা তাহলে টোটাল 5টা ট্রেড পাবো নাকি? 5টা ট্রেড পাবো না? জি ভাই। এই $10 দিয়ে যদি $2 করে ট্রেড করি, তাহলে জি ভাই। 5টা ট্রেড পাবো নাকি? জি ভাই, জি ভাই 5টা। 5টা টেট। আচ্ছা, 5টা ট্রেড পাবো। আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করব যে একটা ট্রেডের পিছনে মিনিমাম 3 থেকে 4টা বা 5টা কনফার্মেশন না থাকলে আমরা ওই ট্রেড প্লেস করব না। আমরা অলওয়েজ কোয়ালিটিতে ফোকাস করব, নট কোয়ান্টিটি। ক্লিয়ার? আমরা অলওয়েজ কোয়ালিটিতে ফোকাস করব, কোয়ালিটি ফুল ট্রেড করব। আমার একটা ট্রেডের পিছনে মিনিমাম 4 থেকে 5টা কনফার্মেশন থাকলে দেন আমি ওই ট্রেডটা প্লেস করব। আর ওই ট্রেড যদি আমার কোনো কারণে লস হয়ে যায়, নো ইস্যু, লস হোক, একটা তৃপ্তি পাবো, শান্তি পাবো যে না আমার সব কিছু ঠিক থাকার পরেও লস হয়েছে, তার মানে এটা হচ্ছে ভ্যালিড লস। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসি। জি ভাই ক্লিয়ার। আমরা হচ্ছে এই যে মানি ম্যানেজমেন্টটা করব $2 করে, $2 করে। আমার স্টপ লস 10, আমি টোটাল ট্রেড পাবো 5টা। প্রথম ট্রেড $2 করে দিলাম। এক্সাম্পল স্বরূপ আমার যদি $2 প্রফিট হয়ে যায়, তাহলে আমরা কি করব? আমাদের রিটার্ন আসবে কত? 2 ট্রেড প্লেস করলে 3 পয়েন্ট সামথিং, তাই না? 3.70 বা সামথিং 80 এরকম কিছু হইতে পারে। এখন কথার কথা, যদি কেউ এই ফিগারটা আমরা যদি সেট না করতে পারি, তাহলে আমরা কেবল শুধু 3 অথবা এখানে রাউন্ড ফিগার করে নেব 4। আমাদের সেকেন্ড ট্রেড হবে 3 অথবা 4, এটা নির্ভর করবে যার যার ক্যাপিটালের উপর। ক্লিয়ার? যার ক্যাপিটাল কম সে 3 দিয়ে ট্রেড প্লেস করবেন, যার ক্যাপিটাল বেশি সে হচ্ছে এখানে 30 সেন্ট বা 20 সেন্ট বাড়াইয়া $4 ট্রেড প্লেস করবেন। এক্সাম্পল স্বরূপ আমাদের এই সেকেন্ড ট্রেডও যদি প্রফিট হয়ে যায়, তাহলে আমাদের কত প্রফিট হয়ে গেল? সেকেন্ড ট্রেড প্রফিট হলে $4 যদি আমরা ট্রেড প্লেস করি, আমাদের রিটার্ন আসবে, ধরে নিলাম আমরা 7। এই 7 থেকে যদি আমরা এই 2 বাদ দিয়ে দিই, থাকে আমাদের 5। আমাদের দুইটা ট্রেডে $5 প্রফিট। যদি কারো স্টপ প্রফিট টার্গেট $5 হয়ে যায়, তার দুইটা ট্রেডেই হচ্ছে প্রফিট টার্গেট হিট। তার এই দুইটা ট্রেডেই প্রফিট টার্গেট হিট। সে তখন 110% যদি উইথড্র দেওয়ার মতো ব্যালেন্স অ্যাকাউন্টে থেকে থাকে, উইথড্র দিয়ে মার্কেট থেকে এক্সিট বের হয়ে যাবেন। এক্সাম্পল স্বরূপ ধরে নিলাম আমাদের ফার্স্ট ট্রেড $2 লস হয়ে গেছে। ওকে, আচ্ছা $2 লস হলো, নো ইস্যু। জি ভাই, হ্যাঁ বলেন। মানে ডিপোজিট যা করছি ওইটা সহ ফুল ব্যালেন্স উইথড্র দিয়ে দিব নাকি সব যেটা সব প্রফিট হয়েছে সব ওইটাই? সব সব অ্যাকাউন্টে থাকলে আপনার ট্রেড করতে মন চাইবে। ধরে নিলেন, হ্যাঁ, ধরে হ্যাঁ, নেন আপনি শুইতে গেছেন, এক্সাম্পল স্বরূপ, আমরা তো হিউম্যান, আমাদের তো বিভিন্ন টাইপের হ্যাঁ। মানসিকতা। শুইতে গেলাম, ভাল লাগতেছে না, একটু মোবাইলটা একটু দেখি, মার্কেটের কি অবস্থা একটু দেখি। ওই যে দেখতে গেছেন, মানে ঢোকার সাথে সাথে আপনি শিওর শট পেয়ে গেছেন। শিওর শট বলতে কোনো সুজিত ভাই, কিছু নাই। আমি একটু একটু বলি। আপনি একটু আগে যখন বলছিলেন না যে আমার $10 টার্গেট আছে, আমার যদি ওখানে $9 হয় বা সামথিং যদি কম থাকে, সেক্ষেত্রে যদি আমি রাউন্ড ফিগার করতে যাই আমার অ্যাকাউন্ট জিরো হবে। সেটা আমার সাথে অনেকবার ঘটছে ভাই, এ- অনেকবার। এটা শুধু আপনার সাথে না, এটা ম্যাক্সিমাম পিপলের সাথেই হয় ভাই। কারণ এটা আমার সাথে জি। হয়েছে, না হলে আমি কিভাবে জানি, তাই না? এটা ডেফিনেটলি হ্যাঁ, ম্যাক্সিমাম এটা আপনি পিপলের এটা অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, ম্যাক্সিমাম পিপলের সাথেই হয়েছে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এটা অ্যাভয়েড করতে বলতেছি যে না আমার ঠিক আছে, আমার $10 প্রফিট টার্গেট, আমার 7, 8, 9 হয়েছে, 900 আমি বের হয়ে যাই। কারণ আমরা যখন ওই রাউন্ড ফিগার করতে যাব, ওই সব জায়গাগুলো হচ্ছে একটা ট্রাপের জায়গা। মানে ওই যখনই আমি রাউন্ড ফিগার করতে যাব, তখনই হচ্ছে আমাদের লস হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, কিভাবে আমরা প্রফিট টার্গেট হিট হওয়ার পরেও ট্রেড করব, সেটাও আমি বলে দেবো। আমরা মানি ম্যানেজমেন্টের ব্যাপারটা একটু শেষ করি। আচ্ছা, আমাদের $2 ধরে নিলাম আমরা লস হয়ে গেল। ওকে, আমাদের এখনও 4টা ট্রেড বাকি আছে, তাই না? $2 করে 4টা ট্রেড বাকি আছে, $8 বাকি আছে আমাদের অ্যাকাউন্টে। পরবর্তী ট্রেড আমরা অ্যাগেইন $2 প্লেস করলাম। ওকে, এই $2ও যদি আমাদের লস হয়ে যায়, তারপরে আমাদের ট্রেড বাকি আছে কয়টা? 3টা। আমরা 3টা। থার্ড নাম্বার ট্রেড প্লেস করব। থার্ড নাম্বার ট্রেডও যদি আমাদের লস হয়ে যায়, তাহলে ব্যাক টু ব্যাক কয়টা ট্রেড লস হয়েছে? 3টা। 3টা।
যখনই আমাদের ব্যাক টু ব্যাক মানে পরাপর 3টা ট্রেড লস হয়ে যাবে, দুনিয়া উল্টাই গেলেও আমাদেরকে তখন সেশন ক্লোজ করতে হবে। ওকে, আমি কিছুক্ষণ পরে সাইকোলজির ক্লাসে আসতেছি, তখন বলে দেব কেন। ফার্স্ট অফ অল, আমাদের ব্যাক টু ব্যাক 3টা ট্রেড যদি লস হয়ে যায়, ডেফিনেটলি 110% আমাদেরকে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। ক্লিয়ার? মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। বিকজ অফ ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয়েছে, এর মানে ওই টাইমে হয়তোবা আপনি আপনার নলেজটাকে প্রপারভাবে ইউজ করতে পারতেছেন না, নয়তো মার্কেট আপনার কনসেপ্ট প্রপারলি ওয়ার্ক করতেছে না, দুইটার একটা। ক্লিয়ার? সো ব্যাক টু ব্যাক যেহেতু আমার 3টা ট্রেড লস হয়ে গেছে, তখন আমরা ভুল করেও মার্কেটের সাথে রিভেন্স নিতে যাব না। যখনই মার্কেটের সাথে রিভেন্স নিব, তখন মার্কেট আমাদের সাথে প্লে করবে, 110% অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। ওকে, ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয়ে গেলে মার্কেট থেকে উঠে যাব। আমার হাতে এখনও 2টা ট্রেড বাকি আছে। আমি মিনিমাম 30 মিনিটের জন্য এখানে ব্রেক নিব। কেন 30 মিনিটের জন্য ব্রেক নিব? বিকজ অফ আমাদের হচ্ছে হিউম্যান ব্রেন একটানা ফোকাস ধরে রাখতে পারে 25 মিনিট থেকে 40 মিনিট পর্যন্ত, 25 থেকে 40 মিনিট পর্যন্ত একটানা ফোকাস ধরে রাখতে পারে আমাদের ব্রেন। তো আমরা কি করি? আমরা ঘন্টার পর ঘন্টা মার্কেটের সামনে বসে থাকি, একটানা 2-3 ঘন্টাও মার্কেটের সামনে বসে থাকি। অনেক মানুষ আপনাকে বলবে আপনি এখানে যত বেশি সময় দিবেন তত বেশি কিছু করতে পারবেন। আমি বলি না, আপনি মার্কেটে 30 মিনিট সময় দিবেন, আপনি মার্কেটে 1 ঘন্টা সময় দিবেন, আপনি মার্কেটে 10 মিনিট সময় দিবেন, বাট আপনাকে প্রপার ওয়েতে সময় দিতে হবে। আমি 10 মিনিট মার্কেটে সময় দেব, আমি 10 মিনিট দেওয়ার মতো সময় দেব। আমি চার্ট ওপেন করে থেকে আমি আরেকজনের সাথে গল্প করতেছি, আমি মার্কেট ওপেন করে রেখে আমি গার্লফ্রেন্ডের সাথে মেসেজে কথা বলতেছি, আমি চার্ট ওপেন করে বন্ধুর সাথে গল্প করতেছি। তার মানে এটা হচ্ছে লোক দেখানো প্র্যাকটিস করা বা লোক দেখানো সময় দেওয়া, তাই না? আমি 10 মিনিট সময় দেব, ডেফিনেটলি আমাকে এই 10 মিনিট প্রপার ওয়েতে মার্কেটে দিতে হবে। দুনিয়ার 24 ঘন্টার মধ্যে সারাদিনের আপনি বাকি 23 ঘন্টা অন্য কোনো কাজে ইউজ করেন, নো ইস্যু। 1 ঘন্টা যদি মার্কেটকে সময় দেন, 1 ঘন্টা প্রপারভাবে আপনাকে দিতে হবে। ক্লিয়ার? আপনাকে 5 ঘন্টা থাকার মার্কেটে দরকার নাই, আপনাকে 4 ঘন্টা মার্কেটে থাকার দরকার নাই। আপনি 1 ঘন্টা মার্কেটে থাকবেন, এই 1 ঘন্টা প্রপারভাবে দিবেন। তো আমাদের ব্রেন যেহেতু 25 থেকে 40 মিনিট ফোকাস ধরে রাখতে পারে, তো সেক্ষেত্রে আমরা প্র্যাকটিস করি বা আমরা রিয়েল ব্যালেন্সে ট্রেড করি, যেটাই করি আমরা একটানা চার্টের সামনে 30 থেকে 40 মিনিটের বেশি থাকবো না। এই টাইমের মধ্যে যদি আমাদের সেশন কমপ্লিট হয় হবে, না হলে অ্যাভয়েড করব। তখন মিনিমাম 30 মিনিটের জন্য অ্যাগেইন ব্রেক নেব। ওই টাইমে আপনার যা করতে ভালো লাগবে, আপনার মানে এক একটা মানুষের এক একটা কিছু মানে বিভিন্ন কিছু করতে ভালো লাগে। একজনের গান শুনতে ভালো লাগে, একজনের মুভি দেখতে ভালো লাগে, একজনের ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে ভালো লাগে। যার যেটা ভালো লাগবে আপনি সেটাই করবেন, বাট আপনাকে ডেফিনেটলি 30 মিনিটের জন্য ব্রেক নিতে হবে। ক্লিয়ার? যখন অ্যাগেইন ব্রেনটা আপনার রিল্যাক্স হবে, আপনি তখন এসে আবার চার্টের সামনে বসবেন, যদি আপনার হাতে সময় থাকে পর্যাপ্ত। তো ধরে নিলাম আমাদের এই 30 থেকে 40 মিনিটের মধ্যে সেশনের অর্ধেক কমপ্লিট হয়েছে, আর অর্ধেক হয় নাই, আমরা তাও উঠে যাব। এই 40 মিনিটের মধ্যে আমার স্টপ লস হিট হয়েছে, তাহলে তো আলহামদুলিল্লাহ আমি উঠে যাবই। এই 40 মিনিটের মধ্যে আমার প্রফিট টার্গেট হিট হয়েছে, আলহামদুলিল্লাহ আমি মার্কেট থেকে উঠে যাব। বাট ধরে নিলাম এই 40 মিনিটের মধ্যে আমার $10 $5 প্রফিট হয়েছে, এখনও $5 বাকি আছে। তার মানে আমাকে এখন মিনিমাম 30 মিনিটের জন্য ব্রেক নিতে হবে, তারপরে অ্যাগেইন স্টার্ট করতে হবে। ক্লিয়ার? রেসপন্স করেন সবাই, বাকি সবাই ক্লিয়ার কিনা? জি জি ভাই ভাই। ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন এই যে $2 দিয়ে ট্রেড প্লেস করছি, প্রফিট, পরবর্তী ট্রেড আমরা $4 দিয়ে করলাম, প্রফিট। এই 2 স্টেপ কমপ্লিট। 2 স্টেপ কমপ্লিট হওয়ার পরে আমরা অ্যাগেইন আবার স্টার্ট করব 2 থেকে। কেউ বিগিনার অবস্থায় ইনিশিয়াল স্টেজে কেউ ভুল করেও থার্ড স্টেপে যাবেন না। ক্লিয়ার? ম্যাক্সিমাম পিপলের প্রাথমিক অবস্থায় থার্ড স্টেপে লস হওয়ার পসিবিলিটি আছে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে থার্ড স্টেপে ফার্স্ট অবস্থায় যাব না। ক্লিয়ার? এই 2 স্টেপ কমপ্লিট, অ্যাগেইন আমরা রিপিট করব নতুন থেকে, আবার $2 দিয়ে 2 স্টেপ করার ট্রাই করব। আমাদের ব্যাক টু ব্যাক 2বার 2 স্টেপ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমাদের 10+ প্রফিট থাকবে। এই প্রফিট টার্গেট যদি 10+ মানে 10 হয়ে থাকে, আলহামদুলিল্লাহ প্রফিট টার্গেট হিট, মার্কেট থেকে উঠে যাব। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ক্লিয়ার ভাই। কন্টিনিউয়াসলি এখন থেকে স্টিল নাও, এখন থেকে আজকে থেকে ডেমোতে তো ডেফিনেটলি প্র্যাকটিস করবেন। আমি আশা করি রিয়েল ব্যালেন্সে বিশেষ করে এখানে নতুন যারা আছেন তারা বিশেষ করে আপাতত রিয়েল ব্যালেন্সে ট্রেড করেন না,
প্র্যাকটিসও করেন না, কোনো কিছু করেন না, প্র্যাকটিস করবেন জাস্ট হচ্ছে ডেমোতে। যেটাই করেন আপনার হচ্ছে এই যে মানি ম্যানেজমেন্ট শিখাইছি এই মানি ম্যানেজমেন্টের উপর ট্রাই করবেন। ডেফিনেটলি একটা ট্রেড প্লেস করার আগে মিনিমাম 3 থেকে 4টা কনফার্মেশন নেওয়ার জন্য। আমি এখন পর্যন্ত আপনাকে কোনো ট্রেড শেখাইনি, আমার আরও 3 থেকে 4টা ক্লাস যাবে, হয়তো বা কোনো ট্রেড নাও পাইতে পারেন। ক্লিয়ার? সো প্যানিক হওয়ার কিছু নাই যে আমি আসছি ট্রেডিং শিখতে, আমাকে এখন পর্যন্ত একটা ট্রেড নেওয়া শিখাইলো না, এই ধরনের কেউ মানে ইন্টেনশন রাখবেন না। ক্লিয়ার? শিখতে আসছেন, আমার ভিতরে যতটুকু আছে আমি আপনাকে সবটুকু দেওয়ার ট্রাই করব, নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। ওকে, এবার আমরা আসি হচ্ছে ফোমো নিয়ে। ফোমো নিয়ে একটু ডিসকাস করব। ফোমো জিনিসটা কি? ফোমো সম্পর্কে কারো কোনো কিছু আইডিয়া আছে কোনো ধরনের? জি, কোনটা? ফোমো 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 মানে কি? প্রোমো বলতে কি, যে প্রোমো কোডের কথা বলতেছেন নাকি? না না না, প্রোমো কোড না, ফোমো ফোমো, আচ্ছা, এফ ও এম ও। এটা সম্পর্কে কোনো কিছু কোনো ধরনের আইডিয়া আছে? আচ্ছা, না না না। ফোমো হচ্ছে ফিয়ার অফ মিচিং আউট। ওকে, এটা হচ্ছে মানে সুযোগ হারানোর ভয়, সোজা কথা সুযোগ হারানোর ভয়। অনেক সময় আমরা মার্কেটে ঢুকে অ্যানালাইসিস করি না যে এই ট্রেডটা এখন আপে যাবে, আমি ট্রেড এক্সিকিউট করিনি, আমি ট্রেড নেই নেই, বাট ওই ট্রেড ঠিকই আপে গেছে। পরবর্তী আবার একটা অ্যানালাইসিস করলাম এই ট্রেড ডাউনে যাবে, বাট আমি ট্রেড প্লেস করে নেই, কিন্তু ওই ট্রেড ঠিকই ডাউনে গেছে। তখন আপনার মনে হবে কি, কিরে ভাই আমি তো মানে যা অ্যানালাইসিস করতেছি মার্কেট খুব সুন্দরভাবে ঠিকঠাকভাবে মানে ট্রেড করতেছে, বাট আপনি ট্রেড নিতে পারেন নাই। ব্যাক টু ব্যাক কয়েকটা ট্রেড আপনি এইভাবে অ্যানালাইসিস করছেন, বাট নিতে পারেন না। এই যে নিতে পারেন নাই, মানে আপনার কাছে এখন মনে হবে এই ট্রেডটা যদি নিতে পারতাম তাহলে তো আমার এখন 2 স্টেপ কমপ্লিট হয়ে যেত, আমার তো প্রফিট টার্গেট হিট হয়ে যেত, কেন যে নিলাম না। এই যে কেন যে নিলাম না বা আমি যে এই সুযোগটা হারাইয়া ফেলছি, এইটার যে একটা ভয় কাজ করা ভিতরে, এইটাই হচ্ছে ফোমো। ওকে, তখন ফোমো যখন ট্রিগার হবে আপনার মধ্যে, তখন আপনি যেই ক্যান্ডেল দেখবেন ওই ক্যান্ডেলই মনে হবে যে না এটা প্রফিট হবে, এটা হয় আপে যাবে না হয় ডাউনে যাবে, যেটাই হোক আপনার কাছে মনে হবে ওটা প্রফিট হবে, আপনি ট্রেড নিলেন আর ওই ট্রেড লস হয়ে গেল, ব্যাক টু ব্যাক আরেকটা ট্রেড লস হয়ে গেল। তখন আর আপনার ভিতরে কোনো ধরনের কোনো অ্যানালাইসিস কাজ করবে না প্রপার ওয়েতে। বুঝতে পারছেন ফোমো জিনিসটা কি? ফোমো জি জি জিনিসটা হচ্ছে বুঝছি। জি ভাই, ফোমো বুঝতে যখন ট্রিগার হবে তখন আপনার অ্যানালাইসিস ভুল হবে, তখন আপনার মধ্যে ওভার ট্রেডিং চলে আসবে, তখন আপনি কি করবেন? ভুল এন্ট্রি প্লেস করবেন। অ্যানালাইসিস আপনার ভুল হবে, ভুলভাল অ্যানালাইসিস করবেন, আপনি অ্যানালাইসিসই ভুলে যাইবেন, আপনার কাছে মনে হইবে এইটাই প্রফিট হবে, ক্যান্ডেল একটা শুরু হয়েছে আপনার কাছে মনে হইবে ওইটাই আপে যাইবে। এটাই হচ্ছে ফোমো। ভুল এন্ট্রি প্লেস করবেন, ওভার ট্রেডিংয়ে জড়াই যাবেন, এইটাই হচ্ছে ফোমো। ওকে, ফোমো নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে? ডেফিনেটলি আমাদেরকে হচ্ছে আমাদের রুলস এবং গাইডলাইনের মধ্যে থাকতে হবে। আমাদের রুলস কি? আমাদের রুলস এবং গাইডলাইন হচ্ছে আমরা স্টপ লসের বেশি মার্কেটে $1 বেশি ডিপোজিট করব না, প্রফিট টার্গেট হিট উইথড্র দিতে হবে, স্টপ লস হিট মার্কেট থেকে তো ডেফিনেটলি বের হয়ে যাব, ব্যাক টু ব্যাক যদি 3টা ট্রেড লস হয়ে যায় সেশন ক্লোজ, বাকি যে 2টা ট্রেড থাকে আমার 2টা ট্রেড দিয়ে হয় আধা ঘন্টা পরে বসবো না হয় পরবর্তী সেশনে বসবো। যদি সকালের সেশনে আমার হচ্ছে 3টা ট্রেড লস হয়ে যায়, আমি বিকালের ট্রেডে বাকি 2টা ট্রেড এক্সিকিউট করব, বাট একই সাথে এই 3টা ট্রেড লস হওয়ার পরেও বাকি 2টা ট্রেড প্লেস করব না। ক্লিয়ার? তো ব্যাক টু ব্যাক যদি 3টা ভাই, ট্রেড লস হয়ে যায় আমরা কি করব? মার্কেট থেকে উঠে যাব, একটানা 30 থেকে 40 মিনিটের বেশি 1 মিনিটও মার্কেটের সামনে থাকবো না, প্রাথমিক অবস্থায় 2 স্টেপের বেশি ট্রেড করব না। ক্লিয়ার? 2 স্টেপ কমপ্লিট, অ্যাগেইন আমরা হচ্ছে নতুন করে শুরু করব আবার $2 দিয়ে। সবার ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার। আই হোপ সবাই ক্লিয়ার। আচ্ছা, মানে ট্রেডিংয়ে সাইকোলজি জিনিসটা কিন্তু সবচেয়ে বড় একটা পার্ট, তাই না? ট্রেডিংয়ের সাইকোলজি বিল্ড আপ করা বড় একটা পার্ট। এই সাইকোলজিটাকে যদি একবার বিল্ড আপ করতে পারেন ভাই, এই সাইকোলজিটাকে যদি একবার স্ট্রং করতে পারেন, আপনি এখানে ভাই দিন শেষে বেটার কিছু করতে পারবেন, সিরিয়াসলি বলতেছি, দিন শেষে বেটার কিছু করতে পারবেন। এখন এই যে সাইকোলজিটা বিল্ড আপ করবেন, এটা একদিনে পসিবল না ভাই, আপনি চাইলেও একদিনে সম্ভব না। কোনো একটা জিনিস যখন আপনি হচ্ছে অভ্যাসে পরিণত করতে যাবেন, ডেফিনেটলি আপনাকে 2 সপ্তাহের মতো এটা একই জিনিস প্র্যাকটিস করতে হবে, 14 থেকে 21 দিন পর্যন্ত একই জিনিস আপনাকে আপনাকে মানে প্র্যাকটিস করতে হবে। যখন এরকম একটানা 14 থেকে 21 দিন প্র্যাকটিস করে ফেলবেন, ওই জিনিসটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। যখন একটা জিনিস আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন চাইলেও ওই জিনিসটাকে আপনি আর ভঙ্গ করতে পারবেন না।
বুঝতে পারছেন? যখন আপনি একটা রুলসের মধ্যে চলে আসবেন, যখন আপনি একটা গাইডলাইনের মধ্যে চলে আসবেন, তখন আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। বাট আমাদের অনেক সময় হবে কি, আমরা 5 দিন গাইডলাইনের মধ্যে ছিলাম, 6 দিনের দিন গিয়া আমি সব উল্টাপাল্টা করে ফেলছি। বাট এই যে 6 দিনের দিন আপনি উল্টাপাল্টা করে ফেলছেন, আপনার সব ব্যালেন্স শেষ হয়ে যাবে। এই জায়গা থেকে যদি আপনি শিক্ষা না নিতে, এই জিনিসটা অলমোস্ট মানে ম্যাক্সিমামের সাথে হয়ে আসছে, তারপরও যদি এই জায়গাটা থেকে আমরা লার্নিং না নিতে পারি, তাহলে ভাই ট্রেডিং আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। কেন ছেড়ে দিতে হবে? কারণ ওয়ার্ল্ডের যত টাইপেরই ট্রেডিং হোক, সব ট্রেডিং ভাই রিস্কি। এখানে যদি আপনি একটু ডিসিপ্লিনে না থাকেন, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনাকে এই সত্যি কথা বলতে, আপনি ট্রেডিংয়ে আসছেন ঠিক আছে, আপনি অনেক মেন্টর পাবেন, আপনাকে টপিক শিখাই দিবে, বাট এই যে কিভাবে আপনি মানে আপনার ব্যালেন্সটাকে ধরে রাখবেন, আপনি কিভাবে সামনে আগাবেন, মানে এই যে ডিসিপ্লিন, এই যে গাইডলাইন, এই জিনিসটা আপনাকে ভাই মানে মোস্ট অফ দ্য জায়গায় আপনি পাবেন না, সিরিয়াসলি বলতেছি পাবেন না। সো আমি আপনাকে বারবার বলতেছি, মানে সাইকোলজিক্যালি ভাবে আপনি নিজেকে যদি স্ট্রং রাখতে চান, ডেফিনেটলি আপনাকে প্রপার রুলস গাইডলাইনের মধ্যে থাকতে হবে ভাই। ক্লিয়ার? কথা বলেন সবাই। ক্লিয়ার ভাই, ভাই ক্লিয়ার। জি ভাই হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, এখন সাইকোলজিক্যালি জি ভাবে ভাই আমরা ক্লিয়ার। কিভাবে স্ট্রং থাকবো? আমার স্টপ লস হিট হইছে, এই স্টপ লস নিয়ে আমি হাসি মুখে মার্কেট থেকে উঠে যাব। আমি আজকে সজীব আপনাকে কথা দিলাম, আপনি যদি স্টপ লস নিয়ে মার্কেট থেকে হাসি মুখে বের হতে পারেন, আপনি 80% ট্রেডার হয়ে গেছেন ভাই, সিরিয়াসলি বলে দিলাম, 80% ট্রেডার হয়ে গেছেন যদি স্টপ লস নিয়ে হাসি মুখে আপনি মার্কেট থেকে বের হতে পারেন। বাট এই জিনিসটাই সব থেকে বড় কঠিন জিনিস। আজকে থেকে চ্যালেঞ্জ করেন, সজীব আজকে ভাই থেকে নতুন লিঙ্ক দিতে হবে মনে হয়। ওয়েট, এখনো 4-5 মিনিট আছে। আজকে থেকে নিজের সাথে ওয়াদা করেন, আপনি আজকের পর থেকে স্টপ লস হিট হওয়ার পরেও আপনি এমনভাবে আপনি নিজের সাথে নিজে ওয়াদা করবেন, যেই ওয়াদাটা আপনি চাইলেও ভঙ্গ করতে পারবেন না। এই টাইপের এমন কিছু একটা ওয়াদা করেন যে আমি স্টপ লস হিট হওয়ার পরেও আমি মার্কেটে 1 সেকেন্ডও থাকবো না, আমি মার্কেটে ওই স্টপ লসের বেশি 1 সেন্টও দেবো না। জাস্ট এই জিনিসটা ওয়াদা করেন, এই জিনিসটা কমিটমেন্ট করেন। মাস শেষে আপনি যদি প্রফিটে না থাকেন, তখন এসে আমাকে বললেন যে ভাই আপনি এই রুলস দিয়েছিলেন, এই গাইডলাইন দিয়েছিলেন, আমি পুরোটাই ফলো করছি, বাট স্টিল নাও আমার রেজাল্ট জিরো। আমি আপনাকে আপনার লস রিটার্ন করে দিব। বাট আপনাকে প্রপার ওয়েতে থাকতে হবে, আপনাকে প্রপার গাইডলাইনের মধ্যে থাকতে হবে, প্রপার ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ক্লিয়ার ভাই। মার্কেটে 10 মিনিট সময় দেব, মার্কেটে 10 মিনিট সময় দেবো, এই 10টা মিনিট প্রপারলি দিতে হবে। হুম, আমি ওই কোথায় সাপোর্ট শিখে আসছি, কোথায় রেজিস্ট্যান্স শিখে আসছি, কোথায় এসএনআর শিখে আসছি, এইগুলো এখন আর প্র্যাকটিস করা যাবে না। ওকে, এখানে পাওয়ার কনসেপ্ট প্লাস হচ্ছে লিকুইডিটি শিখতে আসছেন। এখানে এগুলোর সব মানে সব বিষয়গুলো নিয়ে সামনে ডিসকাশন হবে, জাস্ট একটু ধারণা দিতেছি সংক্ষেপে। আমরা মার্কেটে ঢুকবো, মার্কেটে ঢুইকা জাস্ট 2-3টা ওয়েব দেখব, এতটুকু জায়গা দেখলেই এনাফ। পিছনে ইতিহাস কি হইছে না হইছে কোনো কিছু দেখার দরকার নেই, জাস্ট 2-3টা ওয়েব দেখব। এই 2-3টা ওয়েবের, এটা বায়ারদের ওয়েব ধরেন, এটা সেলারদের, এটা বায়ারদের। এইখানে যদি বায়ারদের পাওয়ার থাকে, এখানে সেলাররা যদি এক্সিশন হয়ে যায়, এই ওয়েবে বায়ারদের সাথে আমরা কন্টিনিউ করব। যদি ওপেন এরিয়া থাকে, ধরে নিলাম আমরা ওপেন এরিয়া এই পর্যন্ত, আমরা এই জায়গা থেকে এই পর্যন্ত কন্টিনিউ করতে পারবো। মানে একদম সংক্ষেপ ভাই, মানে সিরিয়াসলি বলতেছি, একবারে মানে ইজি সোজা কথা। জাস্ট স্টেপ বাই একটা মানে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো করেন, দেখবেন ট্রেডিং আপনার কাছে একদম পানির মতো। এই এই আমি কথা দিলাম, আপনি যদি মানে প্রপার ওয়েতে আমার এই একটা মাস ক্লাস করেন, এবং প্রত্যেকটা ক্লাসের টপিক যদি আপনি সুন্দরভাবে বোঝার ট্রাই করেন, এবং নিজে নিজে যদি একটু প্র্যাকটিস করেন, আমি কথা দিলাম এই 1 মাস পর এইখান থেকে যারা ভালো এক্সপার্ট, তারা মিনিমাম হইলেও 5 জন মেন্টর হইতে পারবেন। এক্সাম্পল স্বরূপ আমি কথা দিলাম, বাট আপনাকে ওই পরিমাণ ফুল ডেডিকেশন দিয়ে এখানে প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে, এফোর্ট দিতে হবে। জাস্ট আমি আমার জায়গা থেকে বলে গেলাম, আপনি কোনো কিছুই শুনলেন না, এক্ষেত্রে কোনো কিচ্ছু করতে পারবেন না। আপনার কাছে কোটি টাকা আছে, আপনি বিদ্যাসাগর, নলেজের ভান্ডার, দিন শেষে রেজাল্ট জিরো, কিচ্ছু করতে পারবেন না। সিরিয়াসলি বলতেছি, কিচ্ছু করতে পারবেন না। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, ফার্স্ট ক্লাসে যে রুলস যে গাইডলাইনগুলো আমরা দিয়েছি, এই জিনিসগুলো আমরা ইন ফিউচারে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় এই জিনিসটা মেনটেন করার ট্রাই করব। প্রয়োজনে, ওকে, প্রয়োজনে
এই রুলস গাইডলাইনগুলো লিখে আপনি যেখানে বসে ট্রেড করেন, ওয়ালের সামনে, টেবিলের সামনে, যেখানেই হোক প্রয়োজনে প্রিন্ট করে লাগাই রাখেন, ছবি তুলে মোবাইলে ওয়ালপেপার দিয়ে রাখেন। জাস্ট ট্রেডিং সেটআপে বসার আগে জিনিসটা একবার হইলেও পইরা বসেন। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, জি ভাই আমাদের ক্লিয়ার। মিটিংটা জি ভাই এখানে ক্লিয়ার। শেষ হয়ে যাবে। ওকে। যদি এখানে শেষ হয়ে যায় আমি টেলিগ্রামে কল দিচ্ছি,